আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহেরুনেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি, সুভার বাবা আর সুভা আমরা তিনজনে মিলে যাচ্ছি হলো মেট্রো রেলে চড়তে। সুভার বাবা এর আগে ঢাকায় আসার পরে অনেকবার মেট্রো রেলে চড়ছে, বাট আমার এটা ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়া। আর এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড যে আমি মেট্রো রেলে চড়তে পারবো। মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এতদিন তো শুধু সবার মুখে মুখে শুনছি, আর এখন নিজের চোখের ট্রেনটা দেখতে পারবো, ওটাই চড়তে পারবো, এটার ফিলিংসটাই এখন অন্যরকম কাজ করতেছে। তো আমি ভীষণ এক্সাইটেড। আর এই যে এখন আমরা যাচ্ছি, তো এই বুড়িগঙ্গা নদীর উপরে আসলে এই টাইমটা আসলে না, আমরা তো দুপুর টাইমে বের হয়েছি, এই টাইমে গাড়ি ঘোড়া একটু কম চলে, বাট সন্ধ্যার পরে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে বাদাম, ছোলা, বুট এগুলো সব ভেজে ভেজে দাঁড়ায়, আর এখানে সবাই আসে, এই নদীর পাড়ে এখানে দাঁড়ায় আড্ডা দিতে আসে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে উঠবো, তো সেই জায়গায় যাচ্ছি আমরা। এই ফুল ব্রিজটা পার করে দেন রোড পার হয়ে আমাদের রোডের ওই পাশে যেতে হবে, কারণ গাড়িতে আমাদেরকে রোডের এই পাশে নামাই দিছে। তো এখন আমরা লেগুনায় উঠবো, আর এই যে আমরা অলরেডি লেগুনায় বসে আছি। তো এই লেগুনা গাড়িগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, বাতাস টাতাস লাগে। বাসের থেকে আমার কাছে এই লেগুনা, তারপরে সিএনজি এগুলো ভালো লাগে, বাতাস লাগে। আমার যেহেতু বাসে উঠতে খুব প্রবলেম হয়, তো বাসে উঠলে আমার মাথা টাথা ঘুরতে থাকে, এই জন্য বাসের জার্নি আমি করতেই পারি না। এই জন্য আমার ওই সব জার্নিগুলো অত ভালো লাগে না, বাসের জার্নি। বাট এই গাড়িগুলোর জার্নি আমার কাছে বেশ ভালো লাগে, বাতাস লাগে, বেশ ফুরফুরো লাগে। আর এইখানে নামার পরেই না খুবই বাজে গন্ধ আসতেছিল, মনে হচ্ছিল যে বমি করে দিব, এমন বাজে গন্ধ। তো তারপরে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে এরকম বাজে গন্ধ কেন, তো সুভার বাবা বলে যে এখানে নাকি পাখির মার্কেট, মুরগির মার্কেট, তো খুবই বাজে গন্ধ আসতেছিল এখান থেকে। তো আমরা এখান থেকে কিছুটা পথ হেঁটে তারপরে হলো রিক্সায় উঠবো। তো এখান থেকে যাওয়ার সময় না গন্ধ তো আসতেছিল প্রচুর, বাট এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর সুন্দর ভ্যারাইটি পাখি, বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির খরগোশ, এগুলো দেখতেছিলাম আমি। এখানে না বিড়ালও আছে, হ্যাঁ। তো বেশ ভালো লাগছে আমার কাছে দেখতে, বেশ সুন্দর লাগতেছিল। তো এখন আমরা এই যে রিক্সায় উঠে গেছি, তো এই রিক্সায় করে আমরা চলে যাব মতিঝিল, যেই রেল স্টেশনটা আছে মেট্রো রেলের, সেখানে আমরা যাচ্ছি এখন। তো চারপাশে এই বিভিন্ন এই বিল্ডিংগুলো দেখতে আমার বেশ ভালো লাগতেছিল, কারণ এত বড় বড় বিল্ডিং, আর সবগুলোই না অফিসিয়াল বিল্ডিং ছিল, বেশ অনেক সুন্দর ডিজাইনের, অনেক ভালো লাগতেছিল দেখতে। আমাদের রাজবাড়িতে তো বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং, বাট এত বড় বড় বিল্ডিং নেই। আর এগুলো দেখতে রাস্তাটাও এই টাইমে না একদম ছিমছাম ছিল, খুব বেশি ভিড় ছিল না। আমার কাছে বেশ অনেক ভালো লাগছে। ঢাকা শহরের অন্যান্য জায়গায় তো অনেক জ্যাম হয়, কিন্তু এই জায়গাটা অত জ্যাম ছিল না। এখন এই যে আমরা এখানে নেমে যাব স্টেশনের এই সামনে। এই পুরো এই জায়গাটা আমাদেরকে এখন পার হয়ে যেতে হবে, এই যে এইটার ভিতর দিয়ে, এই ওভারব্রিজের ভিতর দিয়ে। তখন আমি আর সুভার বাবা আমরা ওভারব্রিজে উঠে গেছি। এই পুরোটা যাব হেঁটে হেঁটে, বাট অনেকটা পথ, হ্যাঁ, একটু একটু পথ না, অনেকটা পথ ঘুরে তারপরে যেতে হয়। তো আমরা বেশ এনজয় করতেছিলাম, এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম উঠবো, অনেক বেশি এনজয় করতেছিলাম। কিন্তু সেই এনজয়মেন্টে ভাটা পড়ে যায় হলো এখানে আসার পরে। আমরা যে এই যে ঢুকতেছি, এন্ট্রি করতেছি এই স্টেশনের ভিতরে, টিকিটের ওইখানে যে যাব, পুরো এই যে গেট থেকে হলো লাইন শুরু হয়েছে, গেটের থেকে লাইন শুরু, এই যে এখান থেকে লাইন শুরু। আমরা ঢুকেই জাস্ট অবাক হয়ে গেছি, হা হয়ে গেছি, কি যে একটা অবস্থা। এখান থেকে লাইন শুরু হয়েছে। এই লাইনটা তাও কিন্তু টিকিটের লাইন না, এটা হলো টিকিট পাওয়ার পরে এন্ট্রি করার যে লাইনটা, সেটা হলো এই লাইন। আর আমরা এই যে টিকিটের লাইনে সুভার বাবা একবার দাঁড়াচ্ছে, আমি একবার দাঁড়াচ্ছি, কারণ আমরা অ্যারাউন্ড 2 ঘন্টা এখানে দাঁড়ায় রয়েছি টিকিট কাটার জন্য শুধুমাত্র। তো 2 ঘন্টা থাকার পরে আমরা টিকিটটা কাটতে পারছি। আর এই ছোট বাচ্চা নিয়ে 2 ঘন্টা দাঁড়ায় থাকা খুবই বিপজ্জনক ব্যাপার, খুবই খুবই বিপজ্জনক। তাও যদি হয় বাচ্চা একটু চঞ্চল, সুভা যেহেতু নতুন নতুন হাঁটা শিখছে, তো ও সবসময় হাঁটার উপরে থাকতে
যেতে চায়, ও নিজে হাঁটতে চায়। আর এখানে এত মানুষজন, সব জায়গায় তো যাওয়াও যায় না। তো ওকে নিয়ে মানে আমি একবার হাঁটতেছি, সুভার বাবা একবার হাঁটতেছে। তো এই হলো অবস্থা। 2 ঘন্টা হাঁটার পরে অবশেষে আমরা মানে টিকিট কাটতে পারছি। দেন অবশেষে আমরা হলো এই স্টেশনে এখানে মানে ট্রেনে এখানে আসতে পারছি। তো আমরা এই ট্রেনটায় উঠবো না, কারণ সুভা অলরেডি তার মানে সে পটি করছে অলরেডি, সো সেগুলো চেঞ্জ করা হবে। দেন আমরা একটু মুখে টুখে পানি দিব, তারপর হলো বের হব। কারণ এতক্ষণ দাঁড়ায় থাকার পরে আর এই মানে অনেকটা গরম লাগতেছিল, অনেকটা রোদ উঠে গেছিলো, অনেক গরম লাগতেছিল। তো মানে আমরা একটু ফ্রেশ হয়ে দেন হলো আরেকটা গাড়ি আসবে, সেখানটায় উঠবো। তো আমরা এই যে এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই ভিউটা দেখতেছিলাম। আর এইদিকে আরেকটা ট্রেন চলে গেল, মানে আমরা বের হয়ে আসার পরে এই ট্রেনটা ছেড়ে দিছে। সো মানে আমরা যখন ঢুকি তখন একটা ট্রেন চলে গেছে, এটা নেক্সট ট্রেন চলে গেছে, মানে 2টা ট্রেন মিস দিয়ে দেন আমরা তার পরেরটাই উঠতেছি। এই যে ট্রেন আরেকটা আসছে, এটা অনেক ভিড়, মানে আগেরটা যেটা ছিল সেটা এত ভিড় ছিল না, আমরা সেটা ধরতে পারি নাই, চলে গেছে। মানে 4 মিনিট 5 মিনিট পরপরই ট্রেন চলে আসে, অ্যান্ড সেটা খুব বেশি টাইম দাঁড়ায়ও না, আবার ছেড়েও দেয়। তো আসার পরে আমরা না এখানে সিট পাইনি, একটা মাত্র সিট ছিল, তো সেটাই আমি বসছি। আর সুভার বাবা ও সিট থাকলেও মানে বসে না, ওর মনে হয় দাঁড়ায় যাইতে ওর বেশি ভালো লাগে। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Uttara North. Next station is Bangladesh Secretariat. সো অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার গলার ভয়েস যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তো তার জন্য মানে অনেক অনেক আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই কয়দিন আমি এর জন্য ভিডিও দিতে পারিনি, কারণ আমার গলাতে ভয়েস বের হচ্ছিল না। তো অনেকদিন পরে মানে ভয়েসটা এখন একটু রিকভার হয়েছে দেখে আমি আবার মানে ভয়েস দিচ্ছি ভিডিওতে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বেশিক্ষণ কথা বললে গলার ভিতর ব্যথা করতেছে, তাই ভিডিওটাও ছোট করতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় আসছি, মেট্রো রেলে করে আমাদের ডেস্টিনেশন কোনটা ছিল, আর এখানে আসার পরে আমরা কী কী করছি। তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।